আজ একটু যাব মা কালীর দর্শন করতে। অনেক দিন হলেও ব্যস্ততার কারণে কোনোখানে ঘুরতেও যেতে পারিনি, আর মন্দিরেও যেতে পারিনি। আগে তো প্রায় মাঝে মাঝে যেতাম। তো আজকে আমার বোনের ফ্রেন্ড এসেছে আমাদের বাড়িতে, আর আমরাও ফ্রি আছি। সেই জন্য ভাবলাম যে একটু মন্দির গিয়ে ঘুরে আসি। সেই জন্য আমরা প্রথমেই মা ছাতাগুড়ি কালী মন্দিরে আসলাম। এখানে ভাবছিলাম উপাস থেকে এসেছিলাম, যদি মানে পারি তাহলে অঞ্জলি দিব, কিন্তু এখানে মন্দির ফাঁকা ছিল, কোনো পুরোহিত ছিল না। ওই জন্য আমরা প্রথমে প্রদীপ টদীপ সাজিয়ে ধূপকাঠি মাকে দেখিয়ে নিলাম। তারপরে একজন পুরোহিত ছিল ওখানে, বলছিল যে তোমরা যদি থাকো, উপাস থেকে থাকো, তাহলে পুরোহিত আসলে অঞ্জলি দিতে পারবে। প্রথমে আমরা প্রদীপ টদীপগুলো জ্বালিয়ে ধরিয়ে মাকে দেখানোর পরে একটু পরে পুরোহিত মশাই আসলো। তারপরে বললো যে তো ঠিক আছে, তোমরা অঞ্জলি দিতে পারো এখন। তারপরে আমরা এখানে শিব বাবারও মন্দির আছে পিছনে, মা ওখান থেকে আসার পরে শিব বাবা এখানে ধূপকাঠি দেখে একটু প্রণাম টনাম করে এসে অঞ্জলি দিয়ে নিলাম। আর এখানে দেখো অঞ্জলি চন্দন একটু উপোসটা ভেঙে নিলাম। তারপরে দেখলাম আজকে মার আশীর্বাদে যে ভোগের প্রসাদ খেতে পেরেছি, উপাস থেকে এসেছিলাম, ভাবিনি যে পাবো বলে। তো এখানে দেখো খিচুড়ি লাবড়া ভাজা ছিল, তারপরে পায়েস দিয়েছিল, সুন্দর, খুব টেস্টি হয়েছিল প্রসাদ। আমি এটা নিয়ে দ্বিতীয়বার প্রসাদ খেলাম এখানে, খুব টেস্টি হয়। তারপরে পুরোহিত মশাই বলছিল যে তোমরা যদি চাও, মানুষ অনেকে ছিল, তো আগে সেমনভাবে ঘুরিনি, পূজা করে ডাইরেক্ট বাড়ি চলে যেতাম, গিয়েছি। তারপর পিছনে তো একটা সুন্দর একটা ঝিলের মতন ছিল, ওখানে একটু গেলাম, একটু ঘুরলাম, ঘুরে একটু দেখলাম। তারপরে এখানে ফটো ক্লিক করে নিলাম। তারপরে এখান থেকে চলে গিয়েছিলাম প্রতিসাদ মার কালী মন্দিরে। তো এখানে দেখো এখানেও একটু ভিতরে গিয়েছিলাম, যাওয়ার পরে দেখলাম যে এখানেও ভিতরে পুরোহিত মশাই ছিল। তারপরে ওখানে মাকে প্রণাম টনাম করে পুরোহিত মশাইয়ের থেকে একটু সুতা বেঁধে নিলাম। তারপরে এখানেও অঞ্জলি ফুল দিয়েছিলাম, বলছিল দিতে, ফুল টুল দিয়েছিলাম। তারপরে একটু প্রণাম টনাম করে নিলাম মার মন্দিরে। তারপরে প্রণাম টনাম করে নেওয়ার পরে এখন কিছু সেমন নেই, এখন চলে যাব বাড়িতে। তো ভাবছি ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব। তো সবাইকে টাটা, বাই বাই।